আমাকে ভাবতে হবে যদি যখন 42টাই ঘোষণা হয়ে গেল যে কোন যোগ্যতায় পৌঁছলে বাকি অন্যান্য প্রার্থীদের মতো একদিন আমিও প্রার্থী হওয়ার যোগ্যতায় পৌঁছবো কোন লোকসভায়, সেটা আমায় শিখতে হবে। এবার মন খারাপ রুদ্রনীল ঘোষের। বিজেপিতে কি টিকিটের ক্ষোভ? অফিসিয়াল গ্রুপ ছাড়া বাকি যে গ্রুপগুলো রয়েছে বিজেপি সমস্ত থেকে লেফট করেছেন রুদ্রনীল। প্রার্থী না করা নিয়ে তার মন খারাপ, এ কথা জানিয়েওছেন। প্রার্থী হওয়ার মাপকাঠি কি, এই প্রশ্ন তুলেছেন। তবে বিজেপি ছাড়ছেন না সেটাও জানিয়েছেন। রুদ্রর নাম কৃষ্ণনগরের জন্য থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়ে বলে সূত্রের খবর। আমাদের সঙ্গে মৌমিতা আরো বিস্তারিতভাবে জানানোর জন্য আছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, একটু মন খারাপের কারণ এবং যে ক্ষোভ তৈরি হয়েছে তার মনের মধ্যে, কি বলছেন রুদ্রনীল তা নিয়ে? দেখো, রুদ্রনীল বলছেন যে তিনি ক্ষুব্ধ নন, কিন্তু তিনি তার কোট আনকোট রুদ্রনীলের কথাটি আবার বলি যে তিনি বলছেন যে প্রার্থী হওয়ার মাপকাঠি কি, এবং তিনি যেহেতু বিজেপির সঙ্গে সাংগঠনিকভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, পরিশ্রম করেছেন, তাই প্রত্যেকের কিছু এক্সপেকটেশন তৈরি হয়। সেই এক্সপেকটেশন রুদ্রনীলেরও তৈরি হয়েছিল, এবং সেই জায়গা থেকে তিনি টিকিট না পাওয়ায় তার যে মনটা খারাপ হয়েছে সে কথা তিনি গোপন করেননি। তিনি অফিসিয়াল গ্রুপ ছাড়া বিজেপির আর বাকি যে সমস্ত গ্রুপ, তিনি বলছেন যে 77-78টা গ্রুপ, সেই গ্রুপ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন, কারণ এই মুহূর্তে তিনি নিজেকে একটু দূরেই রাখতে চাইছেন। এখনো তার কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে, সে কথাও তিনি বলছেন। তিনি এটাও বলছেন যে দল এক্ষেত্রে তাকে যা কাজ দেবেন তিনি সেই কাজ করতে রাজি রয়েছেন, কিন্তু তিনি এটাও গোপন করবেন না মানুষ হিসেবে যে প্রত্যাশা তৈরি হয় সেই প্রত্যাশার জায়গা থেকে তিনিও এক্সপেক্ট করেছিলেন যে দল তাকে কিছু দায়িত্ব দেবেন এক্ষেত্রে, এবং তিনি প্রার্থী না হওয়ায় তার যে মন খারাপ হয়েছে সে কথা তিনি গোপন করেননি। সূত্র মারফত আমরা যে খবর পেয়েছিলাম যে রুদ্রনীল ঘোষের নাম কৃষ্ণনগর কেন্দ্রের জন্য ছিল, এবং কৃষ্ণনগর কেন্দ্রের থেকে তার নাম কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়ে। সেটাই একমাত্র ক্ষোভের কারণ কিনা সেটা সে বিষয়ে উত্তর রুদ্রনীল এবং তার দলের শীর্ষ নেতৃত্বই দিতে পারবেন। তবে রুদ্রনীল এটা বলছেন যে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার কেরিয়ারে বেশ কিছু তার জন্য এফেক্ট করেছে। মৌমিতা, তুমি সঙ্গে থাকো। রুদ্রনীল ঘোষ তিনি স্বয়ং আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। রুদ্রনীলদা, আপনাকে স্বাগত জানাই। আপনার মন খারাপ কেন? দেখুন, মন খারাপ কেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ অপ্রয়োজনীয় 77টা গ্রুপের মধ্যে আমি 10টা অফিসিয়াল গ্রুপ রেখেছি, এবং বাকিগুলোতে একই ফটো একই ভিডিও বারবার যেগুলো আসছে, এবং এই নির্বাচন উপলক্ষে আবার প্রচুর মন্ডল পাড়া তারাও কিছু গ্রুপ বানিয়েছেন। এবার সেই গ্রুপগুলো তো কোনো কাজের নয়, অত্যন্ত প্রয়োজনীয় যে গ্রুপ যেগুলো অফিসিয়াল গ্রুপ সেগুলো রেখে বাকিগুলো থেকে নিষ্কৃতি পেয়েছি, কারণ অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হয়ে যায়। তো এটা একটা সম্পূর্ণ আলাদা দিক। আর মন খারাপের বিষয়টা তো এটা খুব স্বাভাবিক যে দেখুন 2021-এ দল আমাকে হাওড়া থেকে তুলে নিয়ে এসে প্রার্থী করেছিল, তো ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় যেখানে বলে, এবং সেখানে কঠিন ফাইট আমি দিয়েছিলাম, 3-4 বার আক্রান্ত হয়েছি, সে খবর আপনারা নিজেরাও জানেন, সংবাদ মাধ্যম সবাই জানে। তারপরে কিন্তু মাটি ছেড়ে চলে যায়নি, কনস্ট্যান্ট শুধু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেই যে ভাইরাল হচ্ছে আমার কথা লেখা তা তো নয়, বিভিন্ন আন্দোলনে লড়াইতে মিছিলে আমাকে প্রায়শই পাওয়া যায়। তো তারপর ডেফিনেটলি প্রার্থী নির্বাচন করবার ক্ষেত্রে দেখুন আমাদের রাজ্য নেতৃত্ব প্লাস দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তারা ঠিক করে। এবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটা পরিচয় পরিচিতির ব্যাপার থাকে প্রার্থীর, যে 7টা বিধানসভায় অবশ্যই তাকে মানুষ চিনবেন জানবেন, এবং তার সঙ্গে সঙ্গে তার যে ধারাবাহিক লড়াই করার একটা গতিবিধি রয়েছে সেই বিষয়টাকেও পরিষ্কার মাথায় রাখা হয়। তো এবার সেই ক্ষেত্রে যারাই প্রার্থী হয়েছেন তারা অত্যন্ত যোগ্য। এবার সেক্ষেত্রে আমি তো আমার অযোগ্যতা খুঁজবই, সেখানে যদি হালকা একটু মন খারাপ হয় তার মানে নয় দল ছেড়ে দিচ্ছে, অমুক করছে তমুক করছে, তা তো নয়। এখনো 4টি আসনে, গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। দেখা যাক দল কোন সিদ্ধান্ত নেয়। দল যদি সিদ্ধান্ত নেয় যে আমায় টিকিট দেবে না, তখন আমাকে ভাবতে হবে যে এই 42টা আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের যে যোগ্যতায় তারা পৌঁছে দল তাদের মনে করলো প্রার্থী হওয়ার যোগ্য, সেই যোগ্যতায় আমাকে উত্তীর্ণ হতে হবে। মানে আপনি আশাবাদী এখনো বাকি 4টে আসনের জন্য? আপনার কোনো পছন্দের আসন আছে এর মধ্যে? না 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 না, প্রথমত কি আমি মানে নিরাশাবাদী কেন হব?
প্রার্থী হওয়ার যে লড়াই, সেটাতেই দলই আমাকে শিখিয়েছে। আমি তো ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার সময় বলিনি যে আমাকে প্রার্থী করতে হবে, তো দলই আমায় করেছিলেন এবং টাফ ফাইট দিয়েছিলাম। মার খাওয়ার পরেও আমার জীবন জীবিকা নষ্ট করে দিয়েছে তৃণমূল, তারপরেও কিন্তু আমার লড়াই থামেনি। এটা নিশ্চয়ই দলের সমস্ত নেতৃত্ব জানেন। তো তাই আমি তো নিরাশাবাদী হব না। এটার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক করে যাওয়া, কারণ অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি থাকবো কেন, যে মেসেজ আমি আমার দলের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে পেয়ে যাচ্ছি। দেখুন, অভিনেতা হিসেবে মানুষ অনেকে আমায় পছন্দ করেন, সেই জন্য নানান গ্রুপে ভরে দেন, ঢুকিয়ে দেন, অ্যাড করে নেন। যেমন এই নির্বাচন উপলক্ষে আরো বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছিল, সেখানেও ঢুকেছেন। কিন্তু আমাকে তো আমার মতো করে বাকি অন্যান্য মেসেজগুলো চেক করতে হবে, তাই না? ফলত প্রয়োজনীয় যেটা আমার চলবার পথে সঠিক, সেই গ্রুপগুলোতে আমি রয়েছি। মানে আপনি দূরে থাকতে চাইছেন না, আপনি দলেই থাকছেন? কেন থাকবো না, কি মুশকিলের কথা? কেন থাকবো না? প্রার্থী হওয়াটা একটা বিষয়, দলে অন্যান্য কাজ রয়েছে, সেটা সামলানো আর একটা বিষয়। এবার যদি যোগ্য প্রার্থী সিটের থেকে বেশি হয়ে যায়, তখন কি করা যাবে? সেই জন্যই তো বললাম যে আমাকে ভাবতে হবে, যদি যখন 42টাই ঘোষণা হয়ে গেল, যে কোন যোগ্যতায় পৌঁছলে বাকি অন্যান্য প্রার্থীদের মতো একদিন আমিও প্রার্থী হওয়ার যোগ্যতায় পৌঁছবো কোন লোকসভায়, সেটা আমায় শিখতে হবে। তার জন্য তো দলে থেকেই লড়াই করতে হবে। অনেক ধন্যবাদ রুদ্রনীলদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।